নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 7 মার্চ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল 8:30 পৌনে 9টা পর্যন্ত ওয়েদারটা বেশ ভালো মতন মেঘলা ছিল। এখন আবার দেখছি রোদ উঠেছে। আর আমাদের বাড়ির সামনের বাড়িতে এই বাড়িটায় একটা আম গাছ আছে। প্রতি বছর এই সময়ে আম গাছটায় একদম গাছ ভর্তি করে মুকুল আসে, কিন্তু একটা আম থাকে না, মানে ধরেই না আম। আমি 3-4 বছর ধরে একই জিনিস দেখে যাচ্ছি, গাছ ভর্তি মুকুল আসে কিন্তু কখনো একটা আম দেখিনি। তুলতুল সময় মতন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বাবার সাথে স্কুলে বেরিয়ে গেছে। আর আমার সকালের প্রায় কাজই কমপ্লিট হয়ে গেছে। ওই শুধু ঘরে বিছানাপত্রটা গোছাবো আর একটা দুটো এদিকে কাজ আছে, এগুলো সারবো। তবে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি স্নানে যাব। আর গতকালকে পুরো চিকেনটা তো রান্না করিনি, কিছু চিকেন রয়ে গেছে। তবে আজকে তুলতুল ধানি কাউকেই চিকেন দেব না। তুলতুলের বাবার জন্য চিকেনের কিছু একটা করে দেবো। উনি ফ্রাই খেতেই বেশি পছন্দ করে, ওই ফ্রাইয়েরই কিছু একটা আইটেম করে দেবো। তাই ফ্রিজ থেকে বার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তখন এবারে বিছানাপত্র সব গুছিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আরও দু একটা কাজ ছিল, সেগুলো সব সেরে স্নান পুজো করে আমি সবে মাত্র উঠলাম। এখন এই জামা কাপড়গুলো ব্যালকনিতে মেরে দেব। আর গতকাল রাতে পার্টি প্রায় 2:10-15 পর্যন্ত চলেছে। খাওয়া দাওয়া হয়তো 12:30 পৌনে 1টা পর্যন্তই হয়েছে। আর তারপরে ওই ডিজে এসেছিল, তারই সব নাচ গান চলছিল। তো আমার ঘুমাতে ঘুমাতে প্রায় কালকে 2:30 পৌনে 3টে মতন বেজে গেছিলো। ঘুমিয়ে আসছিল না এত আওয়াজে। এখন বাজে 10:55। আর তখন ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে, কিছু জামা কাপড় রোদে মেলার ছিল, সেগুলো সব রোদে মেলে টেলে এই কিছুক্ষণ আগে আমি রান্নাঘরে আসলাম। আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার, তাই এখানে আমি একটু চিড়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, যেটা চিনি দিয়ে খেয়ে নেব। এই হলো আমার আজকের ব্রেকফাস্ট। আর এখানে তুলতুল আর তুলতুলের বাবার জন্য মুসুরির ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। ভাতের চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর হাঁড়ির মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, এটা তুলতুলের জন্য। আর তুলতুলের বাবার জন্য চিকেন ফ্রাই করে দেব, তাই চিকেনটা ভালো করে ধুয়ে সব রকম মশলা, তারপর একটু কাবাবের মশলা ছিল সেটা দিলাম, দিয়ে একটু রসুন, লঙ্কা, একটু ময়দা আর বেসন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। উনি খেতে বসার আগে ফ্রাই করে দেব। চিকেন ফ্রাই আর ডাল দিয়ে তুলতুলের বাবার খাওয়া হয়ে যাবে, তাই আজকে আর কোনো সবজি টবজি করবো না। তুলতুলের জন্য ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আর দেখি আর কিছু একটা করে দেব। এখন বাজে 11:55। আর তুলতুল এই 5-7 মিনিট আগে স্কুল থেকে বাড়ি ফিরলো। আর বাড়ি ফেরার পর প্রথমেই ওকে ড্রেস, জুতো, মোজা সব খুলিয়ে একটু জল খাওয়ালাম। এখন এই যে নিজের সংসার নিয়ে বসেছে। এবার ওকে তেল মালিশ করে দেব। আর এদিকে আমার ডালটা হয়ে গেছে। এটা তুলতুলের বাবার জন্য পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি। আর তুলতুলের ডালটা আজকে একটু অন্যরকমভাবে করেছি। অন্যান্য দিন তো মুসুরির ডাল সেদ্ধ দিই, আজকে মুসুরির ডালটা একটু জিরে দিয়ে একটু সাঁতলে নিয়েছি, জিরে আর হলুদ দিয়ে। আর তুলতুলের জন্য গোল গোল করে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, কিছুক্ষণ পর ভেজে দেবো। আর এখন ভাতটা বসিয়ে দেবো। তেল মালিশটা করে দিই। মাম্মা চলো এসো। না বাবা, মুখে দেয় না যে কোনো জিনিস।
এখন বাজে প্রায় 1:45, আর তখন তুলতুলকে তেল মালিশ করে দেওয়ার পর ওর জন্য যে গোল গোল করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিয়েছি, আর ততক্ষণে ভাতটাও হয়ে গেছিলো। আর আজকে ভাতটা ক্যাসারোলে রেখেছি, কারণ আজকে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আর তুলতুলের বাবা যখন খাবেন ভাতটা ঠান্ডা হয়ে যাবে, তাই ক্যাসারোলে রাখলাম। আর এই 5-7 মিনিট আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি, এখন একটু টিভি দেখছে। যে একা একা খেলতে থাকবে বিছানায় বসে তো ঘুমিয়ে পড়বে, তাই একটু টিভি চালিয়ে দিয়েছি। আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, গোল গোল করে আলু ভাজা, ডিম সেদ্ধ আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। এখন বাজে 2টো, আর আজকে তুলতুলের 1টার মধ্যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো, আর 1:10-15-র মধ্যে তুলতুল ঘুমিয়েও পড়েছে। আর এদিকে আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সব সেরে নিয়েছি। আর এবার তুলতুলের বাবার জন্য সকালবেলা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো ফ্রাই করব, কারণ এগুলো ফ্রাই করতেও একটু টাইম লাগবে। ফ্রাই করে মানে হালকা ফ্রাই করে রেখে দেবো, তারপর উনি যখন খেতে বসবে তখন আরেকবার ফ্রাই করে দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে চিকেনগুলো ফ্রাই হচ্ছে, আর ভাতটা যেহেতু গরম আছে ডালটা আর গরম করব না। আর তুলতুলের জন্য যে আলু ভাজাটুকু করেছিলাম ও তো সব খায়নি, একটা মানে 2-3টে টুকরোই খেয়েছিল, বাদ বাকি রয়ে গেছে, তো এটুকু তুলতুলের বাবাকে দিয়ে দেবো। তুলতুলের বাবা এখন স্নান করছে। প্রথমে ভেবেছিলাম হালকা করে ভেজে রাখবো, তারপর যখন উনি খাবে তো তখন একটু কড়া করে ভেজে দেবো, তো এখন দেখছি একবারেই ভেজে নেবো, কোনো অসুবিধা নেই। স্নান তো হয়েই গেছে প্রায়, স্নান সেরে বেরোলেই খাবারটা দিয়ে দেবো। এখন বাজে 2:40, আর এদিকে তুলতুলের বাবা আর ধানি দুজনারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তবে ধানি বেশ কিছুদিন ধরে ঠিকঠাক খাচ্ছে না, আজকেও এতটা খাবার ছেড়েছে। চিকেন দিয়ে মেখে দিলাম তাও খেলো না ঠিক করে। আর এখানে আমি আমার জন্য কিছু ফল কেটে নিয়েছি, আপেল, কমলা লেবু, একটু আঙুর। আর এখন দেখলাম তুলতুল ঘুম থেকে উঠা পড়েছে। দেখি একবার ঘুম পাড়ানোর চেষ্টা করব, যদি ঘুমায় তারপরে আমি লাঞ্চ সারব। এখন বাজে 3:30, আর তুলতুল ওই যে 2:40 নাগাদ ঘুম থেকে উঠলো। তারপরে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিন্তু কিছুতেই আর ঘুমালো না। এতক্ষণ ধরে বেডে বসে খেলা করছিল, এই সবে বেড থেকে নামালাম ওকে। সে ফাঁকে আমিও লাঞ্চটা সেরে নিয়েছি। কি করছিস তুই, কি করছিস? এক একদিন বেশ ভালোই ঘুমায়, 2.5-3 ঘন্টা ঘুমায়, আর এক একদিন 1-1.5 ঘন্টার মধ্যেই উঠে যায়। গুড ইভিনিং, এখন বাজে 5:10, আর তুলতুল সেই যে 3:30 নাগাদ বেড থেকে নেমেছে, ব্যাস তারপর থেকে চলছে দৌড়াতে। দেখো লেগে যাবে তো। কেন মারছিস ধানিকে? মা আমার লেগে যাবে চোখে কিন্তু, বলে দিলাম। শুনবে না, ও শুনবে না। টাকমাম। এখন বাজে 8:05, আর 6:30টার মধ্যে সন্ধ্যের সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে দিয়েছিলাম। তবে আজকে তুলতুলের বাবাকে একটু দেরিতে চা করে দিয়েছি, আসলে তুলতুলের বাবার মিটিং চলছিল। এই 7:30 নাগাদ উনি চা খেলেন। আর এখন আমি
আগামীকাল সকালে ব্রেকফাস্টের জন্য কিছু গুছিয়ে রাখছি। আগামীকাল সকালে ব্রেকফাস্টে ভাবছি একটু ভেজ রোল বানাবো, তাই ময়দাটা মেখে রাখলাম আর সব সবজিপত্রগুলো কেটে ধুয়ে গুছিয়ে রাখলাম। আগামীকালকে শিবরাত্রি, তাই তুলতুলের স্কুল ছুটি আছে। মুখে দেয় না, ছি ছি ছি, সব জিনিস মুখে দেয়। এখন বাজে 9:20, আর তখন আগামীকালকে সকালের জন্য ব্রেকফাস্টের সব জোগাড় করে তুলতুলের মাসাজটা করে দিলাম, আর ও ঘরে বিছানাটাও করে নিয়েছি। আর এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। রাতের রান্না প্রায় হয়েই গেছে। তুলতুলের জন্য রুটিটা করে গরম জলে ভিজিয়ে রেখেছি। তুলতুলের বাবার জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপি ভাজা করলাম, আর একটু পাঁপড় ভেজেছি। ওবেলার একটু ডাল রয়ে গেছিলো, সেই ডালটাই গরম করলাম, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। এবার তুলতুলকে খাওয়াবো, তুলতুলের বাবাকে খেতে দেবো, ধানিকে খেতে দেবো। সারাক্ষণ করতে দাও, সারাক্ষণ চলবে। এখন বাজে 11:30, আর তখন তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। 9:45টার মধ্যে এদের 3জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তারপর তুলতুলকে হাত মুখটা ধুইয়ে ক্রিম মাখিয়ে 10টার মধ্যে বেডে নিয়ে গেছিলাম, আর 10:20-25-এর মধ্যেই তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর আমার এমন একটা এখন হ্যাবিট হয়ে গেছে, এই ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিই ঘুমিয়ে পড়ছি। 2-3 দিন একই রকম জিনিস হলো, তারপর হঠাৎ করে ঘুমটা ভাঙছে। আজকেও ঘুমিয়ে পড়েছিলাম 15-20 মিনিটের জন্য। তারপর উঠলাম ধরপড়িয়ে, উঠে মশারি টাঙালাম, 2-একটা কাজ ছিল সেগুলো সারলাম, আর এখন আমি আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। আজকে নিয়ে টোটাল 5 দিন হলো তুলতুল স্কুলে যাচ্ছে। মানে গত শুক্রবারে ওর স্কুলে অ্যাডমিশন হয়েছিল। তো এই 5 দিনে দেখলাম তুলতুল খুব ভালোভাবে স্কুলের সাথে অ্যাডজাস্ট করে গেছে বলা যাচ্ছে। কারণ বাচ্চারা কি হয়, প্রথম 1-2 দিন গিয়েই ভীষণ কান্নাকাটি শুরু করে, মা বাবাকে দেখতে না পারলে ভীষণ কান্নাকাটি করে। কিন্তু এই 5 দিনে আমি একদিনই গেছিলাম, মানে শুক্রবার দিন যেদিন অ্যাডমিশন হলো সেদিনই গেছিলাম। সেদিনই ওখানে 2 ঘন্টা মতন ছিলাম স্কুলে। আর তারপর সোমবার থেকে তো তুলতুল বাবার সাথে স্কুলে যাচ্ছে। তাই দেখলাম মোটামুটি আমাদের অত খোঁজে না, আর স্কুলেও খুব ভালো থাকে। কারণ ম্যামেরা ছোট ছোট ভিডিও ক্লিপ বানিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, মানে সেন্ড করছে। তো ওগুলো আমরা দেখছি। তো দেখে মনে হলো যে বেশ সবার সাথে খেলছে, 2-একটা কথা বলার চেষ্টা করছে। তো এগুলো দেখে বেশ ভালো লাগলো। জানি না আগে কি হবে, তবে 5 দিনের রেজাল্ট এটাই যে তুলতুল খুব ভালোভাবে স্কুলের সাথে অ্যাডজাস্ট করে গেছে, আর খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করেছে। আর বাড়িতেও প্রতিদিন যখন ওকে রেডি করানো যাচ্ছে সকালবেলা খুব ভালোভাবে রেডি হচ্ছে। তবে হ্যাঁ, ওই স্কুলের ব্যাগটা নিতে চায় না, আর আইডেন্টি কার্ড গলায় পরতে চায় না। স্কুলের ব্যাগ হাতে দিলেই হাত থেকে ও মানে খুলে রেখে দেবে, ব্যাগটা সরিয়ে রেখে দেবে। আর আইডেন্টি কার্ড যদি গলায় ঝোলানো যায় সঙ্গে সঙ্গে গলা থেকে টেনে হিঁচড়ে ওটাকে বের করে দেবে। হয়তো সময়ের সাথে সাথে এটাও অভ্যাস হয়ে যাবে। আর এখন আমি এই রজাটুকু খাবো, খেয়ে রাতের যে প্রতিদিনের আমার 2-একটা টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।